বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তোমাদের যাদের থার্ড সেমিস্টার পরীক্ষা আছে এবং বাংলা পরীক্ষা তো রয়েছে, তো স্বাভাবিকভাবে বাংলা পরীক্ষায় কোন কোন বিশেষ দিকগুলো তোমাদের লক্ষ্য রাখা দরকার পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। একদম প্রথম কথা বলি যে আমি তোমাদের এর আগেও বলেছি, যারা পাঠ্য বইকে খুঁটিয়ে পড়েছো, পাঠ্য বই বারবার করে রিডিং দিয়েছো, তাদের কাছে বাংলাটা হাতের মুঠোয় থাকবে। এছাড়াও আমরা তোমাদের জন্য স্পেশালি 200-400 কোশ্চেন আর ব্যাকরণের সাইড 100 কোশ্চেন, এই 500 কোশ্চেন শেয়ার করেছি। আশা রাখছি তারা 40টা প্রশ্নের মধ্যে 40টাই কিন্তু ওখান থেকে পাবে, কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ওখানে শেয়ার করেছি। এবার যে কথাটা তোমাদের বলবো সেই কথাগুলো অন্তত মন দিয়ে শোনো এবং পরীক্ষার হলে এই কাজটা অবশ্যই ভালো করে করবে। নাম্বার 1, ওএমআর যেন ভুল না হয়, খুব সাবধানে ওএমআর শিট ফিল আপ করবে। ওএমআর যদি কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে স্কুলের যে দেওয়ার নিয়ম আছে সেটা বলবো না, খুব মাত্রাতিরিক্ত অবস্থা যদি খারাপ হয়ে যায় তখনই কিন্তু ওএমআর এক্সট্রা তোমাকে দিতে পারে, তাও যদি তাদের ইচ্ছা হয়। তবে তুমি জোর করে বলতে পারো না যে আমাকে ওএমআর দিতেই হবে। ঠিক আছে, কি বললাম? এরকমই কিন্তু অর্ডার এসছে, অর্থাৎ কোনো ক্রমে যেন ওএমআর শিট নষ্ট না হয় সে বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। আর অবশ্যই ব্লু কালার বা ব্ল্যাক কালারের পেন নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবে। প্রথম পরীক্ষার দিন স্বাভাবিকভাবে আমাদের 10টার সময় পরীক্ষা শুরু হবে, তোমরা কিন্তু 9:30টার আগে উপস্থিত হবে, কারণ 9:45 শিক্ষক তোমাদের পরীক্ষার হলে ঢুকবেন। এটা কিন্তু মাথায় রেখো। বাইরে সিট নম্বর দেওয়া থাকবে, সিট নম্বর দেখে নির্দিষ্ট রুমে গিয়ে তোমরা বসবে। এটা হলো প্রথম কাজ। এবার স্বাভাবিকভাবে তোমার সামনে প্রশ্ন চলে এলো, প্রশ্নটা চলে এলো, ওএমআরটাও চলে এলো। তো প্রথম তোমরা মাথাটা ঠান্ডা রেখে ধীরে ধীরে ওএমআর শিটটা ফিল আপ করবে। সঠিক জায়গায় নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সাবজেক্ট কোড, এই সমস্ত যে উপরের অংশটুকু আছে, যে বিষয় নিয়ে আমি আগে ওএমআর শিট ফিল আপ নিয়ে বলেছি, সেই বিষয়টা খুব সাবধানে সতর্কতার সহিত প্রথমে ফিল আপ করবে। এটা যেন কোনো ভুল না হয়, একদম খুব সাবধানে ধীরে ধীরে মাথা ঠান্ডা রেখে। এবার চলে আসলো আমাদের প্রশ্ন উত্তরের পালা। প্রশ্ন উত্তর যখন আমরা শুরু করব তখন আমাদের একটা বিষয় খুব মাইন্ডফুলি মনে রাখতে হবে যে আমরা আমাদের পাশে যে 3-4 জন বন্ধু রয়েছে তাদের দাগ নম্বরের সঙ্গে কিন্তু আমার দাগ নম্বর মিল নেই। অর্থাৎ আমার পাশের বন্ধু 1 দাগের প্রশ্নটাই ডি দাগ দাগিয়েছে, আমিও টুক করে একটু ডি দাগ দাগিয়ে দিলাম, এই ভাবনাটা করো না, কারণ তার প্রশ্ন আর তোমার প্রশ্নের ভেতরে কিন্তু আকাশ জমিন পার্থক্য রয়েছে। কি বললাম, বোঝা গেল? তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই নিজের পরীক্ষাটা ভালোভাবে সতর্কতার সহিত নিজেকেই দিতে হবে এবং ভালো নম্বর পেতে হবে। এবার আসা যাক পরবর্তী স্টেপ। প্রথম পর্যায়ে আমাদের যে সময় আছে, অনেকে ভাবতে পারো এমসিকিউ প্রশ্ন 40টা প্রশ্ন এনাফ টাইম, এনাফ ভাবে হয়ে যাবে, কিন্তু না। প্রশ্নগুলো যে একদম সুন্দরভাবে তোমার সামনে খাবার খাওয়ানোর মতো মুখে তুলে দেবে এত মজার কোশ্চেন কিন্তু নয়। প্রশ্নগুলো পড়তে হবে, প্রশ্নগুলো বুঝতে হবে, প্রশ্নগুলো উত্তর নিজে থেকে করার চেষ্টা করতে হবে, অপশানের সঙ্গে সেই উত্তর মেলাতে হবে এবং সেই অপশানটাকে সুন্দর করে গোল করতে হবে। অবশ্যই দেখে যে এটা 1 নম্বর প্রশ্ন, তার উত্তর সি দাগ সুন্দর করে গোল করলাম বা ডি দাগ সুন্দর করে গোল করলাম। মানে অনেক সময় 2 দাগের প্রশ্নটা আমি করলাম না, দেখি 3 দাগের প্রশ্নটা তো পারছি, 3 দাগের প্রশ্নটা করতে গিয়ে আমি 2 দাগের মধ্যে ঢুকিয়ে দিলাম উত্তরটা, পুরোপুরি 3 দাগেরটাও গেল, 2 দাগেরটাও গেল। তো এই বিষয়টা কিন্তু খুব সাবধান। দাগ নম্বরের প্রশ্ন, যে দাগের প্রশ্ন সেই দাগেই কিন্তু উত্তরটা তোমাকে দিতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। যে সাবজেক্টগুলোতে 35 মার্কের প্রশ্ন থাকবে সেখানে 35টা প্রশ্নেরই কিন্তু উত্তর দেবে। এবার এমসিকিউ পরীক্ষা দেওয়ার সময় ছাত্রছাত্রীরা যে ভুলগুলো করে সেটা একটু বলে রাখি। প্রথম কথা, প্রশ্নটার যে সম্পূর্ণ বাক্য সেই সম্পূর্ণ বাক্যটা পড়ে না, যে কারণে কি হয়, অনেক সময় প্রশ্নের শেষে না যুক্ত করা থাকে যে এর মধ্যে কোনটি নয়। কি বললাম, বোঝা গেল? এর মধ্যে কোনটি নয়, বা তুমি বললে এর মধ্যে কোনটি, নিচের প্রথমটা পড়লে মনে হয় এটাই তো উত্তর, মেরে দিলাম, হয়ে গেল না। প্রশ্নটা যেন অবশ্যই সম্পূর্ণরূপে পড়ো এবং বুঝে পড়ো। এই কাজটা যখন হয়ে গেল তারপরে উত্তরগুলো দেখবো, উত্তরগুলো বা নিজে নিজে উত্তরটা ভাবার চেষ্টা করবো। আমি সবসময় বলেছি যে এমসিকিউ করার জন্য যেটা বেস্ট টেকনিক, এমসিকিউ এর প্রশ্নটা দেখবো, উত্তরগুলো আমি দেখবো না, এবং নিজেকে নিজে প্রশ্ন করবো যে এর উত্তরটা কি, আমার মাথা থেকে একটা উত্তর আসবে, সেটার সঙ্গে আমি অপশানগুলো মেলাবো, কোন দাগে আছে সেটা দেখে আমি উত্তরটা লিখে দেবো। এটা হচ্ছে কিন্তু পারফেক্ট অ্যান্সার এবং এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কেন নেই? কারণ যখনই আমরা 4টে অপশানকে দেখি তখনই কিন্তু আমাদের ব্রেন গুলিয়ে যায়, মনে হয় এ দাগ না বি দাগ না সি দাগ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম একটা বিষয়। তো যে কারণে সবসময় চেষ্টা করবে ডাইরেক্ট প্রশ্নের অ্যান্সার নিজের মাথা থেকে বের করা এবং যে উত্তরটা বেরোলো সেটার সঙ্গে উত্তরের মিলিয়ে নেওয়া, তাহলে দেখবে ভুল হওয়ার কোনো জায়গা নেই, একদম পুরো অঙ্কের মতো মিলে যাবে সমস্ত কিছু। যাই হোক, যদি অঙ্কের মতো মিলে গেল তো হয়ে গেল, ঠিকঠাকভাবে দাগ নম্বর বসালাম। যদি অঙ্কের মতো না মেলে তাহলে আমি অপশানটা দেখব, অপশানটা দেখার পর স্বাভাবিকভাবে আমি নিশ্চিত হয়ে গেল তো নিশ্চিত হয়ে গেল। যদি আমি নিশ্চিত হতে না পারি, আমি বুঝতে না পারি, তাহলে পয়েন্ট টু বি নোটেড, মনে রাখবে প্রথম যে অপশানটা তোমার মনে হয়েছিল সেই অপশানটা কিন্তু দেবে।
বোঝা গেল? আর তারপরেও যদি তোমার না হয় তাহলে কিন্তু ফাঁকা রাখবে না, কোনো একটা অপশান বেছে, নিয়ারেস্ট অপশান বেছে তুমি দিতে পারো। আর আমি বলি অন্য কথা, কি নিয়ারেস্ট অপশান বেছেও দেওয়ার দরকার নেই কনফার্ম না হলে। যতগুলো কনফার্ম হয় সবগুলো আগে আগে করে ফেলো। করে ফেলার পর যে কটা বাকি থাকলো, মনে করো সব মিলে তুমি 5টা বা 7টা কোশ্চেন পারছো না, তাহলে ওই 7টা কোশ্চেন ওই একটা এ একটা বি একটা সি একটা ডি এরকম করে আন্দাজে না দাগিয়ে সব কটাকে বি দাগ বা সব কটাকে সি দাগ বা সব কটাকে ডি দাগ এরকম কিছু করে আসো, তাহলে দেখবে ও কটার মধ্যে 2টো বা 3টে হলেও কিন্তু হবে। কিন্তু যদি একটা এ করো, একটা বি করো, একটা সি করো, একটা ডি করো, তাহলে দেখা গেল একটাও হলো না। কি বললাম বোঝা গেল? এই কারণে যে কটা পারলে সে কটা খুব ভালোভাবে পেরে যাও, আর যদি কোনোটা না পারো তাহলে ওরকম করো। ডান স্তম্ভ বাম স্তম্ভ যে প্রশ্নগুলো থাকবে, শূন্যস্থান পূরণের প্রশ্ন থাকবে, সত্য মিথ্যা টাইপের প্রশ্ন থাকবে, বিবৃতিমূলক প্রশ্ন থাকবে, ব্যাকরণজাত প্রশ্ন থাকবে, তারপরে তোমার একটা কেস স্টাডি থাকবে যেটা পড়ে একদম সিনের মতো তোমাকে উত্তর করতে হবে। এই সব জায়গাগুলো মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে উত্তর করবে। ওএমআর শিটে কোনো রকম এক্সট্রা দাগ দেবে না, ঠিক যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই দেবে। অনেকে বলছে যে আমি পেন্সিল দিয়ে প্রথমে করব তারপরে পেন দিয়ে করব, দেখো এরকম কোনো নিয়ম কিন্তু নেই অ্যাকচুয়ালি, কিন্তু নিজের সতর্কতার সময় ধীরে ধীরে কাজটা করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধাও কিন্তু নেই। এই বেঞ্চের ওপরে কিন্তু ভুল করেও জল রাখবে না, কারণ কোনো রকম জলে যেন অসুবিধা না হয়। আর ওএমআর শিট কখনো ফোল্ড করবে না, বা ওএমআর শিটের যে কোনাগুলো আছে সেই কোনাগুলো কিন্তু ভাঙবে না, বা ভেঙে যায় না এরকম কোনাটা মোড়াও সেরকম কিন্তু করবে না। আর পরীক্ষার যে রুলস রেগুলেশনগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে অবশ্যই পালন করবে। নেক্সট যে কথাটা বলবো, বাংলার ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের গল্প আদরিণী, অন্ধকার, লেখাগুচ্ছ, দিগ্বিজয়, রূপকথা, বাংলা ভাষা, পোর্টরাজ, তারপরে তার সঙ্গে এদের মানে সে লেখক বলো বা কবি বলো বা সাহিত্যিক বলো বা প্রাবন্ধিক বলো, যাই বলো না কেন, উৎস এবং কারা এর লেখকের নাম, এই লিস্টটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে কোথা থেকে নেওয়া হয়েছে। কারণ কবি পরিচিতি পাঠ থেকে কিন্তু অনেকে কবিতা পড়ে কিন্তু কবি পরিচিতি পাঠটা পড়ে না, বা অনেকে প্রবন্ধ পড়ে কিন্তু প্রাবন্ধিকের পরিচিতি পাঠটা পড়ে না ঠিকঠাক করে। কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুসারে কিন্তু ওই পাঠ এবং ওই কবি পরিচিতি বা উৎসভিত্তিক যে পাঠ সেখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে এবং অ্যাভেলেবেল প্রশ্ন আসে, যে কারণে ওই পাঠগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। ব্যাকরণজাত প্রশ্ন যেটা তোমাদের ধ্বনিতত্ত্ব রয়েছে, হ্যাঁ ধ্বনিতত্ত্ব রয়েছে, শব্দতত্ত্ব তত্ত্ব রয়েছে, এই দুটো পাঠে কিন্তু বুঝে উত্তর করার চেষ্টা করবে। ঘোষধ্বনি, অঘোষধ্বনি, তারপরে তোমার আরও যে ধ্বনিগুলো রয়েছে, কি বলে, পিনায়ন, খিনায়ন, ঠিক আছে, মৌলিক শব্দ, শব্দগুচ্ছ, ওই যে পাঠগুলো রয়েছে, তারপরে তোমার ওই যে কি বলে তালুপ বর্ণ, অন্তস্থ বর্ণ, বর্গ, এই যে পাঠগুলো রয়েছে, তাড়িত বর্ণ, কি বলে এই যে শব্দগুলো, যে প্রত্যেকটা একটা করে উদাহরণ, মৌলিক স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, হ্যাঁ, তারপরে কোনটা কোন মধ্য উচ্চারিত হচ্ছে, এই যে পাঠগুলো, ওই পাঠ থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ওই পাঠগুলো কিন্তু ভালো করে বুঝে পরীক্ষার হলে যাবে এবং প্রশ্নটা বুঝে মনে মনে চার্ট এঁকে কোনটা সঠিক উত্তর সেটা কিন্তু করবে। বোঝা গেল কি বললাম? এইভাবে সাবধানের সহিত বাংলা পরীক্ষা দেবে, অবশ্যই অবশ্যই বাংলা পরীক্ষা ভালো হবে নিশ্চিত রূপে। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা তোমার শেষ করবে, সেইভাবে কিন্তু ম্যানেজমেন্ট করে অবশ্যই তোমরা উত্তরটা করো। বোঝা গেল? তো এই হলো আলোচনা, আর ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ।